আজ আমরা যে লাল সবুজ পতাকার নিচে দাঁড়িয়ে আছি তার পেছনে আছে অসংখ্য ত্যাগের গল্প। সেই গল্পগুলো, সে বাস্তব নিদর্শনগুলো আজ আমি দেখতে এসেছি ঢাকার বিজয় সরণিতে মিলিটারি মিউজিয়ামে। চলো ইতিহাসের ভেতরে হাঁটতে শুরু করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি হানিফ এবং আজকের ব্লগটা একটু স্পেশাল। আমরা অনেক জায়গায় ঘুরি, অনেক কিছু দেখি, কিন্তু এমন জায়গা খুব কমই যায় যেখানে গিয়ে নিজের দেশের ইতিহাসকে এত কাছ থেকে অনুভব করতে পারবো। বাইরে থেকে দেখলে বোঝা যায় এটা শুধু একটা মিউজিয়াম না, এটা একটা প্রতীক। মডার্ন ডিজাইন, ওপেন স্পেস আর চারিদিকে একটা গাম্ভীর্যপূর্ণ ভাব। এখানে ঢুকতেই টিকিট নিতে হয় আর পরিবেশটা অনেক গোছানো, স্টাফরা ভদ্র, নিরাপত্তা ব্যবস্থা ভালো। সব কিছু মিলিয়ে মনে হয় জায়গাটা খুব যত্ন করে তৈরি করা হয়েছে। এখন আমি মুক্তিযুদ্ধ গ্যালারিতে। এই অংশে ঢুকতে একটা আলাদা অনুভূতি হয়। দেয়ালে ঐতিহাসিক ছবি, ডিসপ্লেতে মুক্তিযুদ্ধদের ব্যবহৃত অস্ত্র, ইউনিফর্ম, ডকুমেন্ট সব কিছু সাজানো আছে। 1971 সালে একটা সাল না, এটা আমাদের জাতির পুনর্জন্মের বছর। এই গ্যালারিতে দাঁড়িয়ে আমার মনে হলো ইতিহাস শুধু বাইরে পড়ার বিষয় না, এটা অনুভব করারও একটা বিষয়। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা সেনাবাহিনীর সেকশন। দেখতে পাচ্ছ বিশাল ট্যাঙ্ক আর ভারী অস্ত্র। ক্যামেরায় যতটা বড় দেখাচ্ছে, সামনে দাঁড়ালে তার থেকেও বেশি বড় মনে হচ্ছে। ভাবতেই অবাক লাগে এই মেশিনগুলো একসময় দেশের নিরাপত্তার জন্য বাস্তব যুদ্ধে ব্যবহৃত হয়েছে। এখানে বাংলাদেশের নৌবাহিনীরও অংশ রয়েছে। জাহাজ, সাবমেরিনের মডেল আর নৌজাহানের জন্য বিভিন্ন তথ্য এখানে পাওয়া যায়। বাংলাদেশের বিশাল সমুদ্র সীমা রক্ষা করতে নৌবাহিনীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা এখানে আসলে বুঝতে পারবো। আর এই অংশটা বিমান বাহিনীর এভিয়েশন ইতিহাস, যুদ্ধ বিমান আর প্রযুক্তিগত তথ্য সব কিছু খুব আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হয়েছে। যারা ভবিষ্যতে ডিফেন্স সার্ভিসে যেতে চাও তাদের জন্য এটা সত্যি অনুপ্রেরণার একটা জায়গা হতে পারে। এখন আমরা আউটডোর ডিসপ্লে জোনে। সবচেয়ে আধুনিক অংশ হলো ডিজিটাল এক্সপিরিয়েন্স জোন। এখানে 3D প্রেজেন্টেশন, ইন্টারেক্টিভ ডিসপ্লে, ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে পারবে। ছোটদের জন্য যেমন শিক্ষামূলক, তেমনি বড়দের জন্য অনেকটা ইনফরমেটিভ। এটা ইতিহাস এখনও শুধু দেখা না, এটা অনুভব করা যায়। আজ এখানে এসে একটা জিনিস আরও পরিষ্কার হলো, স্বাধীনতা কোনো সাধারণ বিষয় না। আমরা আজ যে স্বাধীনভাবে কথা বলছি, ভিডিও বানাচ্ছি, ঘুরছি, এর পেছনে আছে অসংখ্য মানুষের ত্যাগের ইতিহাস। এই জায়গাটা আমাদের সেই ত্যাগের কথা মনে করিয়ে দেয়। যদি তুমি বাংলাদেশের ইতিহাস নিয়ে জানতে চাও বা পরিবার নিয়ে অর্থপূর্ণ একটা দিন কাটাতে চাও, তাহলে অবশ্যই একবার এখানে আসবে। বন্ধুদের সাথে এলে ভালো সময় কাটবে, আর ছোট ভাই বোনদের জন্য এটা খুবই একটা শিক্ষামূলক জায়গা হবে। ভিডিওটাও ভালো লাগলে লাইক দাও, কমেন্টে জানাও তোমার কেমন লাগছে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকো। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।